একটা গ্রামে রাধে নামের একটা ব্যক্তি বাস করত। রাধে সবজি বিক্রেতা ছিল। রাধের বাড়িতে ওর স্ত্রী আর ওর 2 সন্তান ছিল। রাধে অনেক বছর ধরেই সবজি বিক্রি করার কাজ করছিল। ওর কাছে নিজের জমি জমা ছিল না, যেটাতে ও খেতি করে সবজির চাষ করতে পারে। তাই ও নিজের বাড়ি থেকে 6 কিলোমিটার দূর থেকে ও প্রতিদিন সবজি নিয়ে আসতো আর গ্রামে বিক্রি করত। রাধে রান্না করতে অল্প অল্প ভালোবাসতো। ও খুব সুস্বাদু পায়েস বানাতো। ওর পায়েস খেতে সবাই ভালোবাসতো। ওগো, বাচ্চারা জেদ করছে, বলছিল পায়েস খাবে। হ্যাঁ, তাহলে বানিয়ে খাইয়ে দাও। না, ওরা আপনার হাতে বানানোই পায়েস খেতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দেব। এমনিতেও পায়েস বানানো তো আমাকে আমার ঠাকুমা শিখিয়েছিল, সেটা আমার মনে আছে। হ্যাঁ, আপনি তো খুব সুস্বাদু পায়েস বানান। আচ্ছা ঠিক আছে, পায়েস তো হয়ে যাবে। মমতা, আমি বেরোই, সবজি নিয়ে আসি তাড়াতাড়ি, তারপর বিক্রি করতে যাব। রাধে কপিল নামের একটা লোকের কাছ থেকে সবজি নিত। কপিল সস্তা দামে সবজি দিত। রাধে ওটাকে নিজের গ্রামে এনে একটু দাম দিয়ে বিক্রি করত, যাতেও একটু লাভ পায়। কপিল দাদা, তাড়াতাড়ি সবজি দিয়ে দাও, তাড়াতাড়ি সবজি নিয়ে বেরোই, গ্রাহক আসার আগেই আমি দোকান বসিয়ে দেব। আরে হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করো, এখনো একটু সবজি পাড়া বাকি আছে। হ্যাঁ দাদা, একটু তাড়াতাড়ি করো। রাধের কাছে একটা ঠেলা গাড়ি ছিল। রাধে ওই গাড়িটা করেই সবজি নিয়ে আসতো। হ্যাঁ, হয়ে গেছে, নিয়ে যাও সবজি, যা হিসাব আছে সেসব আমি কাল করে দেব। আরে হ্যাঁ ঠিক আছে। রাধে রিকশায় সবজির বস্তা পুরে দিল আর রিকশা চালিয়ে গ্রামে আসলো। আরে ছোটু, তাড়াতাড়ি আয়, সাহায্য কর আমাকে এইসব নামাতে। হ্যাঁ দাদা, এক্ষুনি আসছি। হাত একটু তাড়াতাড়ি চালা, এত সময় নেই আমাদের কাছে। রাধে সবজি বিক্রি করতে আরম্ভ করে দিল। ওর সবজি ভালো দামে ভালো পাওয়া যেত, তাই বেশিরভাগ সময় গ্রাহকেরা রাধের কাছ থেকেই সবজি কিনতো। ছোটু, সবকিছু গুটিয়ে নে, সব সবজি তো বিক্রি হয়ে গেছে, এখন আমি বাড়ি যাই। আগে ঠিক আছে, আমি সবকিছু ভালো করে পরিষ্কার করে দেব, আপনি যান। রাধে বাড়ি আসলো। তখনই ওর স্ত্রী মমতা ওর জন্য খাবার বাড়ছিল। এই নিন, আরো একটা রুটি খেয়ে নিন। আরে না না, বাস মমতা, আজকে তো অনেক খেয়ে নিয়েছি, এতটা যথেষ্ট। আগে ঠিক আছে। রাধে খাবার খেয়ে ঘুমোতে আসলো। তখনই মমতা বলল, বাচ্চাদের জন্য কিছু নতুন জামা কাপড় কিনতে হবে, ওদের জামা কাপড়গুলো ছিঁড়ে গেছে আর একটাও ভালো জামা নেই। হ্যাঁ মমতা, ঠিক আছে, বাচ্চাদের জন্য নতুন জামা কিনে দেব, এখন কিছুদিন অপেক্ষা করো। এত বেশি খরচ, যার জন্য পয়সাই বাড়ছে না। যেই কিছু পয়সা বাঁচবে আমি বাচ্চাদের জন্য নতুন জামা কিনে দেব, তার সঙ্গেই তোমার জন্য নতুন জামা কাপড় কিনে নেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো কথা নেই। রাধে পয়সা খুব চিন্তা ভাবনা করে খরচ করত আর কখনো নিজের ওপরে অন্যায্য খরচা করত না। গ্রামে গজ্জু ভাই আসলো। গজ্জু ভাই খুব বেশি খতরনাক ছিল। ওর আশেপাশে ও অনেক লোক রেখেছিল। সবাই গজ্জু ভাইকে খুব ভয় পেত। আরে আরে, রাস্তা খালি করে দাও, গজ্জু ভাই নিজের লোকেদের সঙ্গে আসছে, সরো সবাই সামনের থেকে। বাহ, কি ব্যাপার, এই পেঁপেটা তো খুব সুস্বাদু বলে মনে হচ্ছে, নিয়ে নাও এই পেঁপেটাকে। গজ্জু ভাইয়ের লোকেরা ওই পেঁপেটা উঠিয়ে নিল। ওই দোকানদার চুপচাপ সব দেখছিল, কিন্তু একটা শব্দও করলো না। এরকমই অনবরত অনেক দিন অবধি চলল। তারপর একদিন গজ্জু ভাই নিজের লোকের সঙ্গে রাধের দোকানের সামনে পৌঁছলো। আরে, এই বাঁধাকপিটা আর টমেটোটা তো খুব ভালো বলে মনে হচ্ছে, উঠিয়ে নাও এগুলোকে। গজ্জু ভাইয়ের লোকেরা টমেটো আর বাঁধাকপি উঠাচ্ছিলই, তখনই রাধে বলল, হ্যাঁ, বাঁধাকপি আর টমেটো তো খুব ভালো, কিন্তু এর পয়সাটা দিয়ে দিন, তারপর সবজি আমি আপনাকে দিয়ে দেব। আরে 2 পয়সার লোক, তুই আমার কাছে পয়সা চাচ্ছিস? তুই আমাকে চিনিস না নাকি? না, আমি তো আপনাকে প্রথমবার দেখছি, আমি চিনি না আপনাকে। আপনি যেই হন না কেন, আগে পয়সা দিয়ে দিন, তারপরে সবজি নিয়ে যান। আচ্ছা, তুই আমার সামনে চালাকি করছিস, তোকে তো সঠিক পথে আনতেই হবে। এটা বলে গজ্জু ভাই নিজের লোকেদের সঙ্গে চলে গেল। তারপর সবাই রাধেকে বলল কি ও ভুল মানুষের সঙ্গে লড়ে গেছে, ও একটা গুন্ডা। এখন আমি কোথায় জানতাম কি ও গুন্ডা? আমি তো শুধু আমার সবজির পয়সা চাইছিলাম। ঠিক আছে, যেতে দাও, যা হবে দেখা যাবে। রাধে বাড়ি ফিরে সব কথা মমতাকে বলল। এটা তো একদম ভালো হলো না। হ্যাঁ, কিন্তু থাকুক, কি আর করা যাবে। পরদিন রাধে নিজের দোকান বসালো। তখনই গজ্জু ভাইয়ের 3-4টা লোক ওখানে আসলো
আর রাধের সব সবজি উঠিয়ে ফেলে দিল। এটা কি করছো? এমনটা করো না। গজ্জু ভাই বলেছে আজকের পর থেকে তোমার দোকান যেন এখানে না বসে। কিন্তু কেন? এটা আমরা জানি না, কিন্তু এখন থেকে তুমি যদি এখানে দোকান দাও তাহলে তোমার বাড়ি গিয়ে তোমার সব জিনিস ভেঙে আসবো। রাধে ঘরের কথা শুনে ভয় পেয়ে গেল আর ওখানে বসা বন্ধ করে দিল। এখন রাধে একটা অন্য জায়গা খুঁজে নিল যেখানে ও বসে সবজি বিক্রি করতে পারে। ছোটু, এই জায়গাটা ভালো হবে সবজি বিক্রি করার জন্যে। হ্যাঁ দাদা, এই জায়গাটা একদম ঠিক। রাধে পরদিন সকালবেলা সবজি আনতে কপিলের কাছে গেল। রাধে সব কথা কপিলকে বলল। কোনো কথা নেই ভাই, আমি সব সময় তোমার সঙ্গে আছি। ওই লোক তোমার সাথে যাই করুক না কেন, আমি তোমাকে সব সময় সবজি দেব। আর তুমি তো সবজি বিক্রি করবে, সেটা তুমি যেখানেই বিক্রি করো না কেন। হ্যাঁ, এটা তো ঠিক। রাধে সবজি নিয়ে গেল আর নতুন জায়গায় গিয়ে সবজি বিক্রি করলো। চলো, এই নতুন জায়গাতেও সবজি বিক্রি হয়েই গেল। এখন বাড়ি যাই। সবকিছু ভালো করেই চলছিল। তখনই হঠাৎ করে একদিন কপিল রাধেকে বলল, রাধে, এখন থেকে আমি তোমাকে আর সবজি দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। কেন, কি হলো? ওই গজ্জু ভাই এসেছিল, বলছিল কি আমি যদি তোমাকে সবজি দেই তাহলে আমাকে খুব মারবে আর আমার ঘরের লোকেদেরকেও মারবে। আমাকে ক্ষমা করে দাও ভাই। রাধে দুঃখিত হয়ে গেল আর ওখান থেকে চলে গেল। গজ্জু ভাই সব গ্রামের লোকেদেরকে বলে দিছিল কি কেউ যেন রাধেকে সাহায্য না করে। গ্রামের প্রতিটা লোক আমার থেকে দূর হয়ে গেছে, এইসব ওই গজ্জুর জন্য হয়েছে, ওই এইসব করেছে। রাধে খুব চিন্তায় পড়ে গেল। এখন আমি কি করব বুঝতেও পারছি না। এরকম চলতে থাকলে তো আমি আমার সংসারই চালাতে পারবো না। রাধে ভাবছিল কি ও কি করবে। হ্যাঁ, আমি তো সুস্বাদু পায়েস বানাতে পারি, আমি পায়েস বিক্রি করে পয়সা রোজগার করতে পারি, কিন্তু এই গ্রামে তো কিচ্ছু হবে না। রাধে অন্য গ্রামে গিয়ে একটা ঠেলা দিল আর ওখানেই পায়েস বানিয়ে বিক্রি করতে লাগলো। পায়েস সুস্বাদু হওয়ার জন্যে গ্রাহক দিন প্রতিদিন বেড়েই যাচ্ছিল। রাত্রিবেলা রাধে আবার নিজের গ্রামে ফিরে আসতো, কিন্তু গোটা দিন ও পাশের গ্রামে গিয়ে ক্ষীর বিক্রি করত। একদিন একজন বৃদ্ধ অসহায় মহিলা রাধের কাছে আসলো। বাবা, আমার এই পৃথিবীতে কেউ নেই, না কেউ খাবার দেওয়ার লোক আছে, না আমার খবর নেওয়ার লোক আছে, একটু সাহায্য করে দাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন বসুন, আমি আপনাকে পায়েস খেতে দিই। রাধে বৃদ্ধ মহিলাকে পায়েস খাওয়ালো। পুত্র, তুমি খুব ভালো, এখন থেকে আমি এখানেই থাকবো আর কাজে তোমার সাহায্য করব। না না, আপনার এই বয়সে আর কাজ করতে হবে না, আমি করে নেব। না পুত্র, আমাকে আটকিও না, আমি কাজ করতে চাই। ওই বৃদ্ধ মহিলা অনেক দিন অবধি রাধের কাজে হাত পাঠাতো। তারপর একদিন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। রাধে ওনাকে অনেক খুঁজলো, কিন্তু ওনাকে কোথাও খুঁজে পেল না। কিন্তু একটা চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, একটা বাটিতে পায়েস আছে, ওটা কোনো সাধারণ পায়েস নয়, ওটা জাদুই পায়েস। ওই পায়েসটা কখনো নষ্টও হবে না আর কখনো শেষও হবে না। ভবিষ্যতে কেউ যদি তোমাকে অসুবিধা করতে আসে তাহলে ওকে এই পায়েসটা খাইয়ে দিও, বাস তোমার কাজ হয়ে যাবে। জানি না এটা কি, দেখব কখনো ব্যবহার করে। কিছুদিন পর গজ্জু ভাই নিজের লোকেদের সঙ্গে পাশের গ্রামেও পৌঁছে গেল। আচ্ছা, তো তুমি এখানে? বাহ, পায়েস বানাও, আনো আনো, আমাদেরকেও খাওয়াও। রাধে ওই জাদুই পায়েস ওদেরকে খেতে দিল, যেটা ওই বৃদ্ধ মহিলা দিয়েছিল। ওই পায়েসটা খাওয়ার সঙ্গে সঙ্গেই গজ্জু ভাই আর তার লোকেরা জোরে জোরে চিৎকার করতে লাগলো, আহ ঝাল ঝাল, এটা কত ঝাল, এটা জাদুই পায়েস। যতক্ষণ তোমরা নিজেদের ভুল স্বীকার করে আমার থেকে ক্ষমা না চাও আর আর কোনোদিনও আমাকে অসুবিধা দেবে না, ততক্ষণ এটাই হবে তোমাদের সঙ্গে। আমাকে ক্ষমা করো, এখন থেকে আমি আর তোমার দিকে তাকাবো না, তোমাকে অসুবিধা করারও কথা বলবো না, বাস আমাকে ক্ষমা করো আর কখনো আসবো না এখানে। এটা বলার সঙ্গে সঙ্গেই ওদের ঝাল লাগা বন্ধ হয়ে গেল। ওরা সবাই ওখান থেকে পালিয়ে গেল আর কোনোদিনও ওকে কোনো অসুবিধা করলো না। রাধে সবজি বিক্রি করার কাজ আবার আরম্ভ করে দিল আর সবকিছু আগের মতন ভালো হয়ে গেল।